হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ সোমন আরেকটা নিউ ব্লগে আমি সোমন তোমাদের সকলকে স্বাগত জানাই। সো আমি গিয়েছি গুয়াহাটিতে, আর গুয়াহাটি ট্রিপের এটা আমার ডে 1। এবং গুয়াহাটি ট্রিপে ট্রেনের ফেয়ার কীরকম ছিল এবং কোন ট্রেন দিয়ে আমি গিয়েছি ফুল ইনফরমেশন থাকবে, এবং তোমরা কীরকম হোটেল নিতে পারো এবং হোটেল সম্পর্কে পুরো ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দেবো। এবং কী কী খাবার তোমরা খেতে পারো, কী কী খেতে পারো না, সব কিছু আমি এই ব্লগটাতে বলে দেবো। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে। ভালো লাগলে লাইক করবে এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো। সো চলো ভিডিওটা শুরু করা যাক, আর চলো দেখি আজ ভিডিওতে ডে 1-এ আমি কি কি করলাম। লেটস স্টার্ট। সো আমরা যাত্রা করেছিলাম আগরতলা বাদারঘাট রেল স্টেশন থেকে, এবং আমরা যে ট্রেনটা নিয়েছিলাম সেটা হলো আগরতলা গুয়াহাটি স্পেশাল ট্রেন। তো দেখতেই পাচ্ছ আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম একসাথে। এখন যদি আমি ট্রেনের কথা বলি, সো আমি যদি বলি যে এই ট্রেনটা টয়লেট বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালোই ছিল। বাট আমি যেটা আমার ভালো লাগেনি, এই ট্রেনটা প্রত্যেকটা স্টেশনের মধ্যে দাঁড়ায়, যার কারণে এটা একটু সাফারটা একটু লেংদি হয়ে যায়, এবং তোমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। মানে প্রায় তোমরা এত আস্তে চলে ট্রেনটা, তোমাদের অনেকটাই লেট হয়ে যাবে তোমাদের যেতে যেতে। যাই হোক, আমি রেকমেন্ড করবো না তোমাদেরকে এই ট্রেনটা, বিকজ এটা যাদের ধৈর্য আছে তারা যেতে পারো। বাট আমি রেকমেন্ড করবো না, এটা মানে টাইম টেকিং আর কি ট্রেনটা। সো আমরা চলে গেলাম তারপর গুয়াহাটিতে। তো গুয়াহাটি ডে 1-এ আমরা পল্টন বাজার এরিয়াতে ছিলাম, যেটা একদম রেল স্টেশনের একদম কাছেরই একটা এরিয়া, তোমরা নামলেই দেখতে পারবে। তারপর আমরা অনেক হোটেল খুঁজলাম, বাট ডিসেম্বর মান্থ এটা হলো ট্যুর করার মাস, যার কারণে এখানে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা পাইনি কোনো রুম, তার কারণে আমরা একটা হোটেলে ছিলাম। হোটেলটার নাম ছিল, এটা একদম পুলিশ স্টেশন রোডই, এটা হলো হোটেল রাজদূত। এটার মধ্যে আমরা একটা সুপার ডিউলাক্স রুম নিয়েছিলাম, যেটার কস্ট পড়েছিল আমাদের 1800। বাট 1800-এর রুম অনুসারে এখানের মধ্যে ছিল গিজারের ব্যবস্থা ছিল, এসি ছিল, সব কিছুই ছিল। বাট আমার একদম ভালো লাগেনি। সুপার ডিউলাক্স রুম আরও ভালো হওয়ার কথা ছিল, বাট আই ডোন্ট থিঙ্ক এটা এত ভালো ছিল। বাট ঠিক আছে, ভালোই। তাছাড়া আমাদের রুমটা, আমরা 3rd ফ্লোরে ছিলাম, তো এখান থেকে পাহাড়ের খুব ভালো ভিউ দেখা যায়। সো আমাদের বারান্দাটা থেকে তো এই ভিউগুলো আমরা দেখলাম, এবং ছাদের উপর উঠেও খুব সুন্দর ভিউ দেখা যায়। ভিউটা আমি তোমাদেরকে লাস্টে রেখেছি, খুব সুন্দর ভিউ, পাহাড়গুলো দেখা যায়। সো এটা আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম বিকেলের দিকে, সন্ধ্যার দিকে একটু ঘুরতে। সো ঘুরতে গিয়ে আমরা কী কী খেলাম, কী কী তোমরা খাবে, কী কী খাবে না, সে সব কিছু আমি ভিডিওটাতে তোমাদেরকে বলে দিচ্ছি। সো একটু দেখো ভিডিওটা, আর দেখো ছাদের উপর থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, চতুর্দিকে পাহাড়ের মাঝখানে বিল্ডিং, কত সুন্দর ভিউটা, কি ভালো লাগছে। পরন্ত বিকেলের রৌদ্র, সান চলে যাচ্ছে, কি সুন্দর ভিডিও, এটা খুব ভালো লাগছে পরন্ত বিকেলটা গুয়াহাটির দেখতে। সো এটা হলো, এখন আমি রেডি হয়ে গেছি বিকেলে বেরিয়ে যাওয়ার জন্য। সো আমরা বেশি দূরে যাইনি, আমরা পল্টন বাজার এরিয়াতেই ছিলাম। ওইখানে খুব সুন্দর সুন্দর ওইখানে দোকান ছিল, অনেক মল ছিল, জুডিও, V2, তারপর রিবকের অনেক শোরুমস ছিল। তো আমরা ওইখানে গিয়েছিলাম। সো রেডি হয়ে গেছি। আমি আজকে পেয়ার করেছিলাম হোয়াইট শুজ, একটা আমার খুব ফেভারিট একটা জামা, তার সঙ্গে আমি একটা ডেনিমের জ্যাকেট পরেছিলাম, আর সঙ্গে আমি এটার সাথে ক্যারি করেছিলাম ইয়ারিং। সো এটা আমার লুক ছিল অল অ্যাবাউট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। অ্যান্ড আজকে আমরা আছি গুয়াহাটিতে, অ্যান্ড টুডে ইজ আওয়ার ডে 1। অ্যান্ড আজকে আমরা যে হোটেলটাতে আছি এটা ফুল ডিটেলস তোমাদের দিয়ে দেবো, অ্যান্ড এটাতে তোমরা থাকবে নাকি থাকবে না, তো এটাও আমি তোমাদেরকে বলে দেবো। অ্যান্ড ভালো করে আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি অনেকগুলো নিউ মলসে। So stay tuned and please like, share and subscribe my channel. चैनल
তারপর রাত্রিবেলা আমরা বেরিয়ে গেলাম পল্টন বাজার রোডটাতে, জিএস রোডের কাছাকাছি আমরা গিয়েছিলাম। দেখতে পারো গুয়াহাটির নাইট ভিউটা কীরকম। ভেরি বিজি রোড অ্যান্ড ক্লামজি এরিয়া। হ্যালো, খাবারের দোকান আছে বাট ভেরি এক্সপেন্সিভ কম্পেয়ার টু আগরতলা। সো এই এরিয়াতে অনেক দোকান আছে, মোমোর স্টল আছে, তারপর অনেক শপিং মলসও আছে। তোমরা জুডিও দেখতে পাচ্ছ, এটা জুডিও মল। সো জুডিও মলটা খুবই সুন্দর এবং এটার মধ্যে জুডিওটা আমার একটা ড্রিম ছিল, জুডিও মল ভিজিট করার। সো আমি ফার্স্ট টাইম জুডিও মল গেলাম গুয়াহাটিতে, খুব ভালো লাগলো জুডিও মলটা। এখন আমরা ভিতরে যাচ্ছি জুডিও মলের। সো চলো ভিতর থেকে আমরা দেখে নেওয়া যাক কী কী জুডিওর মধ্যে পাওয়া যাচ্ছে, কীরকম প্রাইস, সব কিছু দেখে নিচ্ছি। চলো, এখানে অনেক সব কিছু অনেক সস্তা ছিল। অ্যাকচুয়ালি ঠিকই, এটা গরিবদের জন্য এটা ব্র্যান্ডেড একটা শোরুম বলতেই পারো। বিকজ আমি লিপস্টিক পেয়েছিলাম অনলি 99 রুপিসে এবং 31 ডিসেম্বর এবার চলবে জুডিওতে সেল। জুডিওর সব মলে সেই সেলটা অ্যাভেলেবেল থাকবে। সো আমি জুডিওতে আমি আরও শপিং করব, আমি এখনও করিনি, বাট আমি ওইখান থেকে একটা লিপস্টিক নিয়েছিলাম 99 দিয়ে আর একটা নেল পলিশ নিয়েছিলাম 79 দিয়ে, খুবই কম প্রাইস। আমি দেখেছি কাপড়ের কোয়ালিটিগুলি খুবই ভালো ছিল এবং খুবই রিজনেবল প্রাইসে। 600, 699, 700, 799, মতলব 1000-এর মধ্যে সব প্রোডাক্টের প্রাইস ছিল। আমার লুকটা তোমাদের কীরকম লেগেছে? আমি একটা বো লাগিয়েছিলাম পিছনে, ফার্স্ট টাইম লাগিয়েছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো ভিড় ছিল মলটাতে এবং মলটাতে খুব ভালো ভালো কালেকশন ছিল এবং কালেকশনগুলোও খুব ভালো ছিল, ভালো কোয়ালিটির ছিল। সো যারা যারা মনে করছে জুডিও থেকে কিছু কিনতেই পারো। খুব ভালো কম প্রাইসের মধ্যে খুব ভালো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে পাওয়া যায়। এটা হলো জুডিওর মধ্যে জুতার কালেকশন, দেখতেই পারছো খুব ভালো ভালো জুতো আছে এখানে, বাট জুতো আমি নিইনি, বাট জুতোর খুব ভালো কালেকশন ছিল এখানে। তাছাড়াও অনেক রকমের অ্যাক্সেসরিজ ছিল এখানে অ্যান্ড ইনারওয়্যার ছিল, তারপর নেল পলিশের সেকশন দেখতে পাচ্ছ এবং লিপস্টিক দেখতে পাচ্ছ। এখানে অনেক ভালো ভালো লিপস্টিক, নেল পলিশ, তারপর চুলের ক্লিপ সব কিছু ছিল। চলো এখন একটু খাওয়া দাওয়া করার পালা। চলো কী কী খেয়েছি গুয়াহাটিতে ডে 1-এ চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি মোমো নিয়েছিলাম 1 প্লেট 6 পিস 50 রুপিস। তবে মোমোগুলো বড় বড় ছিল, ভালো ছিল, বাট এটার সাথে স্যুপ দেয়নি। অ্যান্ড মোমোগুলো যে মিউনিসগুলো ছিল, কেমন জানি মিউনিসগুলোর মধ্যে লবণ নেই, একদম টেস্টলেস মিউনিসগুলো। বাট মোমোটা ভালো ছিল, চাটনিটাও মোটামুটি ভালোই ছিল। বাট আই থিঙ্ক আমি যদি কম্পেয়ার করি আগরতলার সাথে, আই থিঙ্ক আগরতলার মোমোগুলো বেটার। স্টাফিংটা এখানে চিকেনটা বেশি দিয়েছে, আগরতলাতে চিকেনটা কম দেয়, পেঁয়াজটা বেশি দেয়। বাট টেস্টের জন্য আমি যদি বলি তাহলে আই থিঙ্ক আগরতলা ইজ বেস্ট।
এখানে অনেক হোটেল আছে রাস্তার আশেপাশে, পল্টন বাজার এরিয়াতে অনেক হোটেল আছে, ভালো ভালো হোটেল, দামি হোটেল, কম দামি হোটেল। আই থিঙ্ক তোমরা যদি একটু ভালো করে খুঁজো, একটু ভিতরের দিকে যদি তোমরা যাও, তো আই থিঙ্ক তোমরা 500 করেও তোমরা হোটেল পেয়ে যাবে। তারপর আমি ট্রাই করেছিলাম এখানকার ফুচকা, 20 টাকা দিয়ে এখানে 6 পিস ফুচকা দেয়, বাট আমি ফুচকাওয়ালাকে কনভিন্স করে আমি 10 টাকা দিয়ে 4টা ফুচকা খেয়েছিলাম। তো তোমরা বার্গেনিং করে ফুচকা খেতে পারো। ফুচকাগুলোও বড় বড় ছিল, স্টাফিংও ছিল, ভালোই দিয়েছে, জলটাও ভালো। বাট আই থিঙ্ক আমি আবার যে বলছি, আমার আগরতলার টেস্টই ব্যাটার লেগেছে। আগরতলার ফুচকা অনেক ভালো, স্পেশালি হেরিটেজ পার্কের সামনে যে দাদা যে বসে, ওই দাদার ফুচকা খুবই ভালো। এবং আই থিঙ্ক আগরতলা ইজ বেস্ট আই থিঙ্ক টেস্টের দিক দিয়ে। তারপর আমি ট্রাই করেছিলাম নলেন গুড়ের রসগোল্লা। আমি বললাম যে নলেন গুড়ের রসগোল্লাটা কীরকম, ট্রাই করে দেখি। বাট খেয়ে দেখলাম যে ইটস গুড। তবুও আমি বলবো আগরতলার মিষ্টিগুলোই ভালো এখান থেকে, টেস্টের দিক থেকে যদি আমি ভাবি আর কি। সো তারপর আমরা আরেকটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম, এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম যে এখানে আর কী কী পাওয়া যায়। তো আমার নজর পড়লো একটা মেখলার দোকানের দিকে। খুব কম প্রাইসে মেখলা পাওয়া যাচ্ছে, 350, 450, বাট আই ডোন্ট থিঙ্ক কোয়ালিটি ভালো হবে। সো এটা হলো পুলিশ স্টেশন রোডটা, একদম রেল স্টেশনের, গুয়াহাটি রেল স্টেশনের একদম পাশে। এখানে তোমরা শিলং, কলকাতা যে কোনো জায়গায় তোমরা গাড়ি এখান থেকে বুকিং করতে পারো। আর এটা হলো আমাদের হোটেল রাজদূত। এটা 7th ফ্লোর পর্যন্ত আছে, আমরা 3rd ফ্লোরে ছিলাম। বাট প্রাইসিংটা আই থিঙ্ক তারা অনেক বেশি রাখে, বিকজ এটা অনেকটা কাছে, মানে মেন রোডের সঙ্গে, তার জন্য প্রাইসটা বেশি। বাট তোমরা একটু ঘোরাঘুরি করে একটু ভিতরের দিকে তোমরা যদি থাকো, তা আই থিঙ্ক 600-এর মধ্যে তোমাদের হয়ে যাবে। দরকার নেই তো এত টাকা প্রাইস খরচা করে, তোমরা এ টাকা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবে। সো আই থিঙ্ক আমার যেটা মনে হয় যে গুয়াহাটি একটু কস্টলি প্লেস। তো আমি একটা ভেজ থালি নিয়েছিলাম রাত্রিবেলা। তো ভেজ থালির মধ্যে দেখো কী ছিল, পাঁপড় ছিল, আলু ভাজা ছিল, লেবু, লঙ্কা, আর সঙ্গে একটা নিরামিষ তরকারি আর ডাল, আর পনিরটা আমি এক্সট্রা নিয়েছিলাম। এই থালিটা আমার পড়েছিল 70 রুপিস, আর এটা আনলিমিটেড ছিল। তুমি আবার বললে আবার তোমাকে রাইস অ্যান্ড সবজি সব কিছু দেবে, কিন্তু শুধু পনিরের তরকারিটাই আমার থেকে 120 রুপিস রেখে দিয়েছে, শুধু পনিরের। চতুর্দিকে পাহাড়, মাঝখানে বিল্ডিং, গুয়াহাটি খুবই কস্টলি। গুয়াহাটি যদি তোমরা আসো অনেক টাকা নিয়ে আসবে, কারণ টাকা ছাড়া এখানে কোনো কিছু হবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমার নেক্সট ব্লগ আসছে ডে 2, সো প্লিজ